তামান্নার স্মরণে ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মেমারিতে। মেমারির সাতগেছিয়া ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত তাঁতিবাসকা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে মেমারি ২ এরিয়া কমিটি ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। অনুষ্ঠানের শুরুতেই ডিওয়াইএফআইয়ের পতাকা উত্তোলন করেন প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি এবং শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উপস্থিত নেতৃত্ববৃন্দ। পাশাপাশি এদিনে দলীয় নেতৃত্ব ও ডাক্তারবাবুদেরকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। এদিনে প্রায় 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, নদিয়ার কালিয়াগঞ্জে বোমার আঘাতে নিহত হন 10 বছরের শিশু কন্যা তামান্না। তার স্মরণেই এই রক্তদান শিবিরের আয়োজন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি, জেলা কমিটির সদস্য অশেষ কোনার, মেমারি 2 এরিয়া কমিটির সম্পাদক তাপস বসু, ডিওয়াইএফআই মেমারি 2 এরিয়া কমিটির সম্পাদক হাসান মণ্ডল সহ অন্যান্যরা। তাঁতিবাসকা প্রাথমিক বিদ্যালয়। কাদের পক্ষ থেকে রক্তটা নিচ্ছে জানেন? রক্ত দিয়ে কেমন লাগছে? ভালো লাগছে। কি বলবেন? মানুষের উপকারের জন্য দিয়েছি রক্তটা, যেন মানুষের দরকারের জন্য পাওয়া যায়। আপনি কি প্রথম দিয়েছেন রক্ত? আজকে আমাদের ডিওয়াইএফআই মেমারি 2 ব্লকে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে একটা তাঁতিবাসকা গ্রামেতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা তামান্নার নামে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, তামান্না একটা 10 বছরের শিশু শাসক শ্রেণীর দুর্বৃত্তদের হাতে বোমের আঘাতে মারা গিয়েছিলেন। তাকে স্মরণ করেই আমরা আজকে এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি। এই শিবির আয়োজন করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছেন ডিওয়াইএফআই আমাদের সভাপতি হাসান মণ্ডল। তিনি এইখানকার এলাকার মানুষকে উদ্বুদ্ধ করেছেন, তারা সকলে এসেছেন। আজকে এই কর্মসূচি প্রথমেই ডিওয়াইএফআই এর পক্ষ থেকে পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন আমাদের প্রাক্তন এমএলএ তাপস চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন তাপস বসু, উপস্থিত ছিলেন অশেষ কুমার এবং আমাদের শাখা সম্পাদক জগবন্ধু মুখার্জি এবং বলাই মুর্মু, এই সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে কতজন রক্তদাতা আছেন? আজকে এই কর্মসূচিতে প্রায় 50 জনের মতো আমরা টার্গেট নিয়েছি। ইতিমধ্যেই প্রায় 35 জনের মতো রক্তদান করেছেন। আমরা এলাকার পক্ষ থেকে এই সমস্ত মানুষগুলোকে আমরা অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এবং ব্লাড সংগ্রহ করছেন শিবশঙ্কর সেবা সমিতির পক্ষ থেকে ব্লাড ডোনেশন সেন্টার, তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের সর্বপ্রকার সহযোগিতা করার জন্য। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।